গলসির ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াত ই ইফতার মজলিস। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ ইফতার মজলিসের আয়োজন করা হয়। গতকাল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং তিলডাঙ্গা গ্রামের তৃণমূল কর্মীদের উদ্যোগে এই মহতী আয়োজন সম্পন্ন হয়। তিলডাঙ্গা বাইপাসে আয়োজিত এই ইফতার মজলিসে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের বহু মানুষও উপস্থিত ছিলেন। প্রায় ৮০০ মানুষের অংশগ্রহণে এটি একটি সম্প্রীতির মিলন ক্ষেত্রে পরিণত হয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্জন কাজী বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গলসি ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে সর্বধর্মের মানুষের সমন্বয় ঘটেছে এই আয়োজনে। সহকর্মী পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, প্রাক্তন গলসি ১ ব্লকের সভাপতি, তিলডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা পশ্চিমবাংলাব্যাপী সারা বিশ্বব্যাপী সারা ভারতবর্ষব্যাপী সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে ইফতারে যে মজলিস আয়োজন, পবিত্র রমজান মাসের ইফতারে যে মজলিস আয়োজন করা হয়েছে, আজকে এখানে উদ্বোধে তিলডাঙ্গার মোড়ে মোহাম্মদ জাকির হোসেনের উদ্যোগে নেতৃত্বে ইফতারের মজলিস আয়োজন করা হয়েছে। সেইখানে আমি অংশগ্রহণ করেছিলাম। আজকে অংশগ্রহণ করে আমাদের মূল বার্তা এখানে দেখলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গলসি ১ নম্বর ব্লকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন গ্রাম থেকে সর্বধর্মর সমন্বয় ঘটে। এটা থেকে একটাই বার্তা আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ম যা যা উৎসব সবার পবিত্র রমজান মাসের উনি যেটা বলেছিলেন মানুষের সাথে মানুষের পাশে থাকার কথা, এবং জাতি ধর্ম সবাই একসঙ্গে একত্রিত হয়ে মিলবন্ধন হয়ে সমন্বয় ঘটিয়ে কাটুক। এবং বিরোধী দলতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে বিজেপি যে দল সংখ্যালঘু সম্প্রদায়কে বাংলার মাটিতে এটা করতে চাইছে, আমরা আজকে জানান দিলাম এবং সারা বাংলা ব্যাপী এটা জানান দিচ্ছে যে আমরা এক আছি, বাংলার মানুষ, আমরা বাঙালি হয়ে আছি, আমরা কোনো জাতি ভেদ নেই আমাদের। আমি কাঞ্চন কাজী, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, গলসি ১ নম্বর ব্লকে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে ইফতার করলেন, যা সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, এটি সম্প্রীতির মাটি। ছিল আমাদের গলসি ১ নম্বর ব্লকের সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা ইফতার পার্টি, আমাদের ইফতারের মজলিস এখানে এই তিলডাঙ্গা বাইপাসে আমাদের অনুষ্ঠিত হলো। আমরা সারা ব্লকে কয়েকটা গ্রামে আমাদের কর্মীরা করেছে। এখানেও আমাদের এই তিলডাঙ্গা যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা এখানে উদ্যোগ নিয়েছিল এবং আমরা সকলে সহযোগিতা করে এখানের একটা ইফতার পার্টি আমাদের এখানে অনুষ্ঠিত হলো। আজকে আমাদের এখানে প্রায় ৭৫০ জনের আইটেম ছিল, ৭৫০ জন থেকে ৮০০ জন এখানে হয়েছিল। আজকে ইফতারের মহফিলের বার্তা বলতে এখন যেটা একটা গোটা ভারতবর্ষের যে কালো মেঘ, যেটা একটা সাম্প্রদায়িকতার যে একটা আসছে অন্য রাজ্য থেকে যেটা পশ্চিমবাংলা ঢোকানোর চেষ্টা করছে, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরছেন চারিদিকে, এবং এখানে একটা বিজেপির যে দল, সেই দল যেখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। এখানকার বিরোধী দলনেতা বারবার একটা সম্প্রদায়ের নামে, সংখ্যালঘু সম্প্রদায়ের নামে বিভেদ সৃষ্টি করে, বিদ্বেষ ছড়িয়ে বিষ ছড়িয়ে যে একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, সেইটাকে আমরা এই গলসি ১ নম্বর ব্লকের হিন্দু মুসলিম সকলে মিলে আমরা আজকে ইফতার পার্টিটা করলাম। এবং এখান থেকে আমাদের বার্তা দেওয়া হলো, পশ্চিমবাংলায় কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। পশ্চিমবাংলা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের মা মাটি মানুষের সরকার আছে। সাম্প্রদায়িকতার কোনো এখানে স্থান আমরা দেবো না। তাই আমরা সমস্ত ব্লকের আমাদের যারা হিন্দু মুসলিম সমস্ত কর্মীরা, আমাদের নেতৃত্ব আছে, এখানে প্রশান্ত লাহা মশাই আছেন, এখানে আমাদের সুন্দর পাসওয়ান আছেন, এখানে আরও সব বিশিষ্ট যে সব আমাদের ব্লকের নেতৃত্ববৃন্দরা আছেন, এবং সমস্ত গ্রাম থেকে সমস্ত বুথ থেকে ২-৫ জন করে এসে আজকে এখানে ৮০০ জনের একটা ইফতারের মজলিস এখানে আমরা অনুষ্ঠিত করলাম। এবং এই অনুষ্ঠান থেকেই আমরা আগামী যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ পশ্চিমবাংলায়, সেটা আমরা সৃষ্টি করার জন্য এবং যে শক্তি সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে তাদেরকে রোকার জন্য আজকে আমাদের এই ইফতার পার্টি। আমি জাকির হোসেন, আমি সহসভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। এদিকে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এই ইফতার মজলিসে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করলেও দিল্লিতে সংসদ অধিবেশন এবং সম্প্রতি তার স্ত্রীর পরলোক গমনের কারণে তিনি আসতে পারেননি। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক ভয়েস রেকর্ডে তিনি শুভেচ্ছা জানান। अस्सलाम वालेकुम, नमस्कार। मुझे जाकिर भाई ने आज इफ्तार पार्टी के लिए बुलाया था। 2 कारण हैं जिसके कारण मैं नहीं आ पा रहा हूँ। एक तो पार्लियामेंट चल रहा है और दूसरा आप लोग सभी जानते हैं
कि मेरी वाइफ का इंतकाल हो गया। इस कारण से मैं किसी भी धार्मिक कार्यक्रम में, कोई भी रिलीजियस कार्यक्रम में 1 साल तक नहीं जा सकता हूँ। मेरे लिए जिस प्रकार से हिंदू धर्म है, उसी प्रकार से मेरे लिए इस्लाम धर्म है, मेरे लिए ईसाई का धर्म है और गुरुद्वारा सिखों का धर्म है। सभी धर्मों को अपना मानता हूँ, इसीलिए असोच के कारण आपसे बीच नहीं आ पा रहा हूँ। मुझे याद है कि जब पिछली बार चुनाव के समय आया था, तो आप लोग वहाँ पर हज़ारों की संख्या में थे और मेरा अभिवादन किया था। इस बार हम मुझे क्षमा देंगे, आपका रोज़ा इफ्तारी अच्छा हो, ऐसी मैं खुदा से कामना करता हूँ। बहुत बहुत शुक्रिया। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम रहमतुल्लाह बरकातहू। এই আয়োজনে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করেন উদ্যোক্তারা। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।